প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে দুর্দান্ত স্বাদের পাবনা স্টাইলে গরুর মাংস ঝুরা রান্নার রেসিপি নিয়ে। গরুর মাংস ঝুরা রান্না করার জন্য আমি এখানে মাংস, হাড়, চর্বি মিক্স করা 2 কেজি মাংস নিয়েছি। মাংসটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। গরুর মাংস ঝুরা রান্না করার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 5-6টা দারচিনি, 3টা এলাচ, 1টা জায়ফল, 7-8টা লবঙ্গ, দিয়ে দিলাম 2টো তেজপাতা মধ্যে দিয়ে ছিঁড়ে। এবার আমি মশলাগুলি সেন্ট বের হয়ে যাওয়া অবধি একটু ভাজতে থাকবো। মশলাগুলি ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ জিরা বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ আদা বাটা। আমি এবার মশলাগুলির ভিতরে দিয়ে দিলাম, দিয়ে একটু ভুনে নিব। ভুনে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ শুকনা মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1/2 কাপ। এবার আমি মশলাগুলি সময় নিয়ে ভুনে নিব। দেখেন ভুনে নেওয়া হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। আমি এমন সময় মাংসগুলি দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে মশলাগুলো মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়ার পর মাংসগুলির ভিতর থেকে কিন্তু পানি ছড়াচ্ছে, তো আমি এই পানিটা নেড়ে চেড়ে শুকিয়ে নিব। কিছুক্ষণ পর দেখেন মাংসগুলির কিন্তু পানি শুকিয়ে আসছে। আমি একেবারে ভাজা ভাজা করব। 5-10 মিনিট নাড়াচাড়ার পরে দেখেন পানিটা কিন্তু একেবারেই নেই। আর এখন একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু মাংসটা ঝুরা হবে আর সেদ্ধ করতে হবে, তাই আমি পানিটা একটু ডুবো ডুবো করেই দিয়েছি যাতে একেবারে সেদ্ধটা হয়ে যায়। আর পানিটা কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়েছি। ঝোলগুলি যখন বলক এসে যাবে এমন সময় আমি দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ মধ্যে দিয়ে ভেঙে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম রসুনের কোয়া এরিয়ে। আপনারা এখানে আস্ত রসুনও ব্যবহার করতে পারেন। এবার আমি ঢেকে সেদ্ধ হবার জন্য অপেক্ষা করব। দেখেন আধা ঘন্টা পর দেখেন মাংসগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এই ঝোলগুলি শুকিয়ে ফেলবো, তার জন্য আমার হাই হিটে জাল করা লাগবে। এই সময় খেয়াল রাখতে হবে মাংসগুলো যেন ধরে বা লেগে না যায়, সেদিকে খেয়াল রেখে নাড়াচাড়া করতেই থাকতে হবে আর খেয়াল রাখতে হবে। এই সময় কিন্তু একটু চুলার হিটটা লো হিটে দিতে হবে। হাইটে দিলে লেগে বা ধরে যেতে পারে। মাংসগুলো কিন্তু একটাও আস্ত নেই, সব ঝুরা ঝুরা হয়ে গেছে আর অনেক সুন্দর স্মেল আসছে। তো আমি এভাবেই লো হিটে নাড়াচাড়া করতেই থাকবো আর যতক্ষণ না পারফেক্ট ভাবে ঝুরা মাংসটি আমাদের হয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখেন মাংসটির ভিতর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর ঝুরা মাংসটি পারফেক্ট ভাবে হয়ে গেছে। আমি এর ভিতরে এখন 1 চামচ ভাজা গরম মশলার গুঁড়ো, 1 চামচ জিরা ভাজার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মাংসগুলি আরেকটু ভেজে নেব। দেখেন কিছুক্ষণ পর কিন্তু অনেক সুন্দর একটি লুক এসেছে আর ঝুরা মাংসটি পারফেক্ট ভাবে হয়ে গেছে। অনেক সুন্দর স্মেল আসছে। কিন্তু বারবার একই রকম মাংস না খেয়ে একটু ভিন্ন রকম খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমি নামিয়ে নিচ্ছি। এই ঝুরা মাংসটা দিয়ে রুটি, পরোটা, পোলাও, সাদা ভাত সবকিছু দিয়ে খেতে পারবেন। অনেক মজাদার আর এত টেস্টি কি বলবো, একবার খেলেই বারবার আপনার হাতে সেই মানুষটা খেতে চাবে, এতটা মজার এই রেসিপি। আসছে কুরবানি ঈদ আর ঘরে ঘরে মাংস সবারই কম বেশি থাকবে। এই রেসিপিটা ফলো করে বাসাতে ট্রাই করবেন, পরিবারের সকলে খুশি হয়ে যাবে।